নবীজি বলেন, তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো, তোমাদের ভাগ্য যদি এমন হয়, আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে, আল্লাহ মাফ করে দেন, ফজরের পরেও দোয়া করে, মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে, এশার পরেও দোয়া করে, জোহরের পরে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে, নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায়, ফুতিহা লাহু আবওয়াবুর রহমা, আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয়। তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে, আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায়। এই জন্য মনে রাখবেন, যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো। খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন, আদ-দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী, যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী। যেই গজব নাজিল হয়েছে এই গজবেও, এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী, আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকরী, আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। কিভাবে? গজব পাশের এলাকায় আসছে, আমার এলাকায় এখনো আসে নাই, আল্লাহ করোনা তো এলাকায় আছে, আল্লাহ এই এলাকায় যেন না আসে। খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে। আরেকটা হলো এসে গেছে, এসে যাওয়ার পর দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায়। এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফের 2732 নম্বর হাদিস। এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারোর জন্য দোয়া করেন, মনে করেন আপনার ভাই বিদেশ থাকে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন, এই দোয়া যদি আপনি করেন, আলেম ওলামা তাদেরকে আপনি হেফাজত করেন, জুলুম থেকে আপনি বাঁচান, এই দোয়া যদি আপনি করেন। এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 2732 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যখন দোয়া করে লিআখিহি বিযহরিল গায়ব, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে মানে ওই ভাই এখানে নাই, তার জন্য যদি আমরা দোয়া করি, আমাদের মাজলুম কোন আলেম, মাজলুম মুসলমানরা কোথাও আছে, আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম, নবীজি বলেন ইল্লা ক্বালাল মালাক, একজন ফেরেশতা বলে ওয়ালাকা বিমিসলিন, তুমি আমি দোয়া করলাম, আমার সাথে একবার বলেন হে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। এই মুহূর্তে ফেরেশতা আমাদের প্রত্যেককে বলছে, তুমি যে এই দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। হ্যাঁ, এই মুহূর্তে ফেরেশতা বলছে, হ্যাঁ সত্যি বলছি, আমাকেও বলছে ওয়ালাকা বিমিসলিন, তুমি যে এই দোয়া মাজলুমদের জন্য করলা আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাজত করে। পরের বর্ণনা 2733 মুসলিম শরীফের আগের যে বর্ণনাটা, এটার পরের বর্ণনাটা আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবা। কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে, মুস্তাজাবা, দোয়াটা কবুল হয়েই যায়। না, আমরা ওরকম দোয়া করতে পারছি না, মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের, তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না, কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না, যেইভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা। কথা বুঝে আসে নাই? কারণ দোয়া করার সময় 1000 ক্যামেরা ফিট করে রাখে যে দোয়াটা কালকে পেপারে দিবে, বুঝেন নাই? ওই দোয়া কেমনে হইব, দোয়াকারী চিন্তা করবো আমার কিরম দেখা যায় দেখি, সামনে যারা আছে এরাও এই চিন্তা করবে, আজীব এক মাসালা হয়ে গেছে, দোয়া করবেন কেমনে আপনি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা, এই দোয়াটা কবুল হয়ে যায়। এই হাদিসে কি বলে দেখেন, মালাকুন মুআক্কালুন ইনদা রাসিহি, তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেশতা থাকে। এই নিযুক্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয়। মাথার কাছে একজন ফেরেশতা বৈশা বলে, ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। এই হাদিসের মধ্যে আরো আসছে, আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন, একজন ফেরেশতা মাথার কাছে বৈশা বলে আমিন আমিন, ফেরেশতা বলে আমিন আমিন। মুসলিম শরীফের বর্ণনা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে, এটা আমাদের বিশ্বাস। বলেন তো দোয়া করলে কয় সূরাতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন? 3 সূরাতে। অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করছে, এই দোয়াটা শুনেন। সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম 7111 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন,
মা বোনরা যারা আমার এই আলোচনাটা শুনতেছেন, আপনার স্বামীর সাথে এই আমলটা করবেন। আম্মা জান আয়েশা বলে, আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম, মুড বুঝুন তো, মুড মানে ভালো মুডে আছে নবীজি, খুব ফুরফুরে মেজাজ আছে। নবী সবসময় একটা ফিকিরে থাকতেন, উম্মতের ফিকির। কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত, রাগ হয়ে যেতেন, অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন। তো আম্মা জান আয়েশা বলেন, কখনো যদি মুড ভালো দেখতাম, নবীজিরে বলতাম, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন।